নমস্কার বন্ধুরা, আজকে একটা নিরামিষ রেসিপি মটর ডালের বড়া। এই বড়াটা এমনিও খাওয়া যায় বন্ধুরা সন্ধ্যেবেলায়। আমি আজকে এটা আলু দিয়ে একটা সবজি বানাবো। এখন নবরাত্রি চলছে, তো এরকম নিরামিষ খাবার অনেকেই পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি 2-3 ঘন্টা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। এবার ডালটাকে মিক্সার জারে পিষে নিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু লবণ দিয়ে। এটা অনেকেই জানেন। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে লো ফ্লেমে দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি, তাহলে ভালোভাবে বড়াগুলো ভাজা হয়ে যায় আর কি। ফ্লেমটা দেখুন একদম এরকম ছিল। একটু ধৈর্য ধরে শুধু বড়াগুলোকে ভেজে নিতে হবে। এদিকে আমি শিলপাটায় আদা জিরে বেটে নিয়েছি, আমি এখানে কিন্তু মিক্সার জারে বাটিনি। এরপর ধনে গুঁড়োটা নিয়ে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি, আর একটা টমেটো আর কাঁচা লঙ্কা একটু মিক্সার জারে বেটে নিয়েছিলাম। এখানে আমার সব বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিলাম। এবার হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা অল্প করে। এখানে আপনারা গোটা জিরেও দিতে পারেন। এরপর আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম, যেটা আমি শিলপাটায় বেটেছিলাম। আর যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে তারপর টমেটো আর কাঁচা লঙ্কা, এখানে একটা মিডিয়াম সাইজ টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি মিক্সার জারে পিষে নিয়েছিলাম একসাথে। বন্ধুরা, তেল কম আছে বলেই রান্নাটা যে খারাপ হবে এমনটা কিন্তু নয়, আপনারা অবশ্যই এইভাবে করবেন। বয়সের সাথে সাথে মানুষকে একটু পরিবর্তন হতে হয়, তাই এইভাবে করা কিন্তু খেতে ভালোই হবে। একদম মিডিয়াম লো ফ্লেমে আপনারা করবেন। এরপর আলুগুলোকে দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে। 7 মিনিট মতো আমি জল দিয়ে রেখে দিলাম। তারপর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে শাহি গরম মশলা আর ঘি দিয়ে আমি এটাকে প্রায় শেষ করতে চলেছি। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। নিরামিষ দিনে রেসিপিটা খুবই ভালো লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানেন না, তাই এই রেসিপিটা দেওয়া। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। আমার নতুন পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এরপর দিয়ে দিলাম ধনেপাতা। তো সবশেষে লুকস এটাই, এর খেতেও খুব সুন্দর হয়। গরম বন্ধুরা, তাই আমি আলুটা আর ভেঙে দেখাতে পারলাম না। তো ধন্যবাদ সকলকে, টাটা।